হ্যাংলা মতো প্যাংলা ছেলে, পানদোক্তা নস্যি, সব নেশাকে পরখ করা এমনি তিনি দস্যি। স্কুলে পড়া নামমাত্র, গল্প গুজব আড্ডা, শেষ বেঞ্চে এক দেয়ালে ফি বছরই গাড্ডা। বই ছয় না একটা দিনও, পড়ার বই অল্প, হঠাৎ দেখি বই মেলাতে পড়ছে ছড়া গল্প। ব্যাপার দেখে চমকে উঠি, চোখ কচলে আতকে, সূর্য দেখি দিনের বেলা, আজকে সেটা রাতকে। চুপটি করে পাশে দাঁড়াই, দেখেই তাকে ধন্য, বই মেলাতে বই কিনতে না অন্য কিছুর জন্য। একটু কেসে বলল হেসে, ধরিয়ে দিল ভুলটা, প্রজেক্ট নিয়ে চাপ দিয়েছে ওই লক্ষ্মীচাঁদা স্কুলটা। বইকে হাতে সেলফি তুলে পাঠিয়ে দেবো মাত্র, বই পড়াতে বুঝুন আমি কেমন ভালো ছাত্র। না, ভালো ছাত্র আমরা কোনোদিনই ছিলাম না, কিন্তু আমরা ভালো নাটক দেখতে পারতাম। সেই ছোটবেলা থেকে সংগঠনী নাটক দেখে দেখে বড় হওয়া, তারপর আজকে সেই সংগঠনীতেই তাদের 64তম যে নাট্যবর্ষ চলছে, সেইখানে সংগঠনী ক্লাবে আমাদের মধ্যে অনেকে রয়েছেন সদস্যরা। তা আমাদের মধ্যে যে যারা রয়েছেন তাদের মধ্যে আছেন গোপালবাবু, গোপাল আচার্য। তাকে জিজ্ঞাসা করবো নাটকের ইতিহাস সংগঠনী। হ্যাঁ, তোমার কথা প্রসঙ্গেই বলি, তুমি বললে না ছোটবেলা থেকে নাটক দেখে দেখে বড় হয়েছো। এই নাটক শুরু হয় 1963 সালে। সংগঠনী প্রথম এই একাঙ্ক নাটক প্রতিযোগিতার আরম্ভ করে এই রাজ্যের, সেই জিনিসটা সর্বপ্রথম সংগঠনই শুরু করে। আচ্ছা, তখন আমাদের এই নাটক পরিচালনার পুরো দায়িত্ব থাকতেন অহিন্দ্র ভৌমিক, মানে যাকে আমরা বেনু দাদু বলতাম। তিনি প্রয়াত হয়েছে, তার হাত দিয়েই সংগঠনী চলা শুরু করলো একাঙ্ক নাটক প্রতিযোগিতা। এবং 2-1 বছর বাদ দিয়ে প্রত্যেক বছরই সংগঠন এই প্রতিযোগিতার আয়োজন করে। আচ্ছা, সেই থেকে কি সেটাই চলে আসছে এখন অব্দি? ওই তো বললাম, 2-1 বছর নানা কারণে আমাদের বন্ধ ছিল, তাছাড়া প্রত্যেক বছরই সংগঠনই যারা থাকে তারা এই নাটক প্রতিযোগিতাটাকে করে। আচ্ছা, তো নাটক নির্বাচন, এই নাটক নির্বাচনগুলো কিভাবে করা হয় গৌতম দা যদি বলে বা আপনি বলেন। নাটক নির্বাচন করা হয় প্রধানত অন্যান্য ক্লাবের অন্যান্য জায়গার থেকে নাটক দেখে, নাটক শুনে কোন নাটকটি ভালো হয়েছে সেই নাটকটি দেখে নির্বাচন করা হয়। তারপর সেই নির্বাচনের দায়িত্ব দেওয়া হয় কালচারাল সেক্রেটারির কাছে, আবার তার সেক্রেটারির কাছে। তারা দুজনে মিলে ঠিক করে কোন কোন নাটকটা আনন্দ। আচ্ছা আচ্ছা, বাহ, দারুণ বলেছো। এবার নাটক নির্বাচন তো হলো, কোন কোন দলকে আনবো এই ব্যাপারে কে সিদ্ধান্ত নেয়? তপনদার কাছে। আমাদের এখানে একটা উৎসব কমিটি করা হয়েছে। উৎসব কমিটি মোটামুটি সিদ্ধান্ত নেয় এবং আমাদের যারা এক্সিকিউটিভ কমিটির সদস্য সবাই মিলে আমরা বসি এবং সিদ্ধান্ত নিই কোন কোন নাটককে আনলে অন্তত ভালো পরিবেশন করতে পারবে নাটক এবং দর্শক সমাদৃত হবে, সেই বুঝেই আমরা এই সিদ্ধান্তটা নিই। আমরা যে নাটক দেখে এসেছি মানে ছোটবেলা থেকে, সেই সময় আর এই সময় যে নাটক, সেটার মধ্যে কি পার্থক্য আছে? আমাদের যে সাংস্কৃতিক সম্পাদক সোনালী মুখোপাধ্যায়, তাকে জিজ্ঞাসা করুন। অ্যাকচুয়ালি নাটক এক একটা সময়ের ধারাকে তুলে ধরে, যার কারণে নাটক এক একটা বিপ্লব এনে দেয়। এখনকার যে সময় আর তখনকার যে সময় অনেক পার্থক্য। তো পুরোনো দিনের নাটকগুলোকে দেখলে আমরা তখনকার সমাজ, সংস্কার সমস্ত কিছু জানতে পারি। যেমন এখনকার নাটকগুলো আবার আগামী প্রজন্ম যখন দেখবে, তারা এখনকার সমাজ সংস্কারকে বুঝতে পারবে। তো তার সঙ্গে আরেকটা কথা বলছি যে নাটকের নির্বাচন হচ্ছে আমাদের কাছে, যেমন অসংখ্য নাটক এসে জমা পড়ে প্রতি বছর। এই যে ঐতিহ্যকে বছর বছর সংগঠনই এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই ঐতিহ্যে আমরা নিজেরাই গর্বিত। তার কারণ প্রতি বছর এই নাটক উৎসব চলাকালীনই আমাদের প্রত্যেকের কাছে পশ্চিমবাংলার বুকে এই সময়ে দাঁড়িয়ে যে সমস্ত নাট্য দলগুলো নাটক করছে, তারা আমাদের কাছে এসে আবেদন করে আমরাও এখানে নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়। আচ্ছা, এটা তো দারুণ খবর হলো। আর এই নাটক যে বিশাল যে দর্শক, এই দর্শককে তো আনার জন্য আমাদের তো নানা রকম প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াগুলো কি গোপালদা? আপনি বলুন, তারপর আমি দিচ্ছি। হ্যাঁ, একটু পিছিয়ে যাই। আগে কি হতো, আগে আমাদের দর্শক টানার জন্য আলাদা কোনো প্রচার লাগতো না।
দর্শকরাই মানে অধীর আগ্রহে থাকতো যে সংগঠনের কবে নাটক শুরু হবে। তারাই জিজ্ঞেস করতো আমাদেরকে যে কবে থেকে নাটকটা শুরু হচ্ছে, আমরা দেখব। তখন আমাদের টিকিটের ব্যবস্থাও ছিল, তা সত্ত্বেও আমরা ভিতরে জায়গা দিতে পারতাম না। এখন তো যুগ পাল্টেছে, নানা রকম টিভি, মোবাইল, নানা রকম এসে গেছে জিনিস। তার ফলে কি হচ্ছে, দর্শক এখন খুব বেশি আসতে চায় না। এই জন্য আমাদের প্রচারের ব্যবস্থা করতে হয়। কি কি প্রচার করা হয়? আমরা প্রচার করি সাধারণত, আমরা এবছর যেটা করেছি, 2 দিন 3 দিন মোবাইল একটা অটোতে করে সারা বেলঘরিয়াতে আমরা প্রচার করি যে আমাদের এই তারিখ থেকে নাটক আরম্ভ হচ্ছে। এছাড়া 2-1 জায়গায় আমরা মাইকটাকে লাগিয়ে বেশ কয়েক ঘন্টা ধরে একটা রেকর্ডিং প্রচার সেটাকে চালানো হয়। আচ্ছা আচ্ছা এছাড়া লিফলেটও আমরা বিতরণ করি। আচ্ছা আচ্ছা। আর এই তো গেল প্রচার, কিন্তু তার টাকা পয়সা, বিশাল পরিমাণ টাকার একটা দরকার হয় একটা নাট্য উৎসব করতে। এই টাকা পয়সাটার কিভাবে ব্যবস্থা হয় সেটা যদি আমাদের সেক্রেটারি বলবেন। আচ্ছা, সেক্রেটারিও বলুন। মূলত গতবারের মতো এবছরও আমরা প্রাইজ মানিটা আমাদের এই উদয়পুরে বিশিষ্ট যারা ব্যক্তি যারা মারা গেছেন, তাদের যারা ছেলেমেয়েরা আছে, তাদের ডোনেশনেই দেওয়া হয়। তাদের স্বর্গীয় তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনারা দেন। এটা প্রাইজ মানি। প্যাসেজ মানি এবং আদার যে এক্সপেন্সেস, সেটা আমরা মূলত চাঁদার উপর নির্ভরশীল। চাঁদা তুলে দিই এবং ক্লাবের সদস্য এবং যারা এক্সিকিউটিভ কমিটিতে আছেন তারা একটু বেশি করে দিয়ে এই ব্যাপারটাকে আমরা উদ্ধার হই আর কি। এতে কি আপনার সাফিসিয়েন্ট হয় যেভাবে এখন কখনো বলছেন? হয়, কখনো হয় না। এই বছর তো শেষ না হলে বুঝতে পারছি না এখনো, আশা করি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে বুঝলেন টাকার যে আদায়, মানে যেভাবে টাকার ব্যবস্থা, সেটা তো আপনারা বুঝে গেলেন কীভাবে একটা নাট্য উৎসবে টাকা জোগাড় করতে হয়। কিন্তু আরও অনেক কাজ আছে। এই নাটক চলাকালীন বিভিন্ন রকম বিচারককে আমরা আনা হয়। এই বিচারক আনতে গিয়ে তাদের কী গুণগুলো দেখা হয় সে ব্যাপারে কে বলবে? না, বিচারকের গুণ বলতে যিনি বিচারক তিনি নিজেই গুণী, যার কারণে তিনি বিচারক। তো সেইভাবে বিচারকের গুণ দেখার মতন স্পর্ধা সংগঠনে নেই। হ্যাঁ, এটা খুব সত্যি কথা যে যারা এখানে বিচারকের আসনে থাকেন তাদের সিদ্ধান্তর ওপরই আমরা পুরোটা ছেড়ে দিই। তাদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, কারণ সেইভাবে বিচারককে এখানে মানে নেওয়া হয়। তবে হ্যাঁ, দর্শকের রায়ের একটা ব্যাপার আছে। মোটামুটি আমাদের আজ পর্যন্ত দর্শকের রায়ের সঙ্গে বিচারকের রায় মিলেছে। কোনো দিনও আজ পর্যন্ত এটা নিয়ে কোনো বিশৃঙ্খলা আমরা মানে আমাদের সহ্য করতে হয়নি। এটা আমাদের ক্ষেত্রে খুবই মানে শান্তির একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে দর্শক এখানে পাওয়া যায়, কারণ নাটকের কিছু নির্দিষ্ট দর্শক থাকে। গোটা বেলঘরিয়া বা বেলঘরিয়ার বাইরে দূর দূরান্ত থেকেও সংগঠনীতে নাটক দেখতে আসবে, তার জন্য মানুষ একটা বছর অপেক্ষা করে থাকে। এবং দর্শক আমাদের নাটকের দর্শক, যদিও নাটকের দর্শক সম্পূর্ণ আলাদা, সাংস্কৃতিক প্রোগ্রামের দর্শক আলাদা, নাটকের দর্শক আলাদা, এবং সংগঠনীতে দর্শক পাওয়া যায়। আপনার কি তাই মত? আপনি নামটা ধরে একটু বলুন। অবশ্যই একই মত, কারণ আমাদের এখানে বহু বছর এবছর 64তম বর্ষ হচ্ছে। প্রতি বছরই আমাদের এখানে নাটক নিয়ে ভীষণ উন্মাদনা থাকে। তা আগে তো টিকিট করে হতো, এখন তো সত্যি কথা বলতে কি ঘরে ঘরে টিভি, মোবাইল এগুলো হওয়াতে তার এটা কমেছে। তা এখনো ভালোই হয়, আর কি। ঠিক আছে, আপনারা বুঝতে পারলেন আমাদের যে সংগঠনের যে একাঙ্ক নাটক প্রতিযোগিতা, সেই নাটক প্রতিযোগিতায় তো বিভিন্ন মানুষ কিভাবে আসবেন, তাদেরকে কিভাবে রাখা হবে, তাও একটা বিরাট কাজ। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার থেকে দর্শকদের তো বাঁচাতে হবে। সেই ব্যাপারে তারা কি ভাবনা চিন্তা করেছেন? আমাদের তো যেখানে দর্শক বসেন তার উপরে টিনের আচ্ছাদন আছে, নিচটা কংক্রিটে বাঁধানো, এবার চেয়ারের বন্দোবস্ত থাকে এবং পুরো প্যান্ডেল করা হয় এবং দর্শকদের পুরো স্বাচ্ছন্দ্যের ব্যবস্থাটা আমরা করি, এখন করি।
আগে সেটা থাকতো না, তাও দর্শক প্রচুর হতো। তাই না? এখন আমরা স্বাচ্ছন্দ্যের পুরো ব্যবস্থাই করি। ঠিক ঠিক ঠিক, মানে এখন দর্শক স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা খুব রাখা হয়। কোন কোন নাটককে এবার আনা হচ্ছে যদি গৌতমরা বলেন? বৃহস্পতিবার প্রথম নাটক আত্মপ্রতিষ্ঠা, প্রযোজনা শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্র। দ্বিতীয় নাটক স্বপ্নে আকাশ, প্রযোজনা দমদম চক্রবাক। 9 তারিখ প্রথম নাটক ভৌতিক। আচ্ছা, দ্বিতীয় নাটক দূরবীন, তৃতীয় নাটক এখনো আগুন। প্রযোজনাগুলো বলুন। আচ্ছা, ভৌতিকের ভৌতিকের প্রযোজনায় ময়না অন্য ভাবনা, বর্ধমান। আচ্ছা, দূরবীনের প্রযোজনা কৃষ্ণনগর শিবচর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিভিন্ন নাটক তো আরও আছে। সেটা আমরা সেই নাটকের ইয়েটা আমরা দিয়ে দেবো, লিস্ট আপনাদের, আপনারা স্ক্রিনে দেখে নিতে পারবেন। তার মানে বোঝা গেল সংগঠনটি যে আমাদের 64তম বর্ষে পড়েছে 2026-এ, তারা একটা বিরাট বিরাট কাণ্ড করতে চলেছে। দর্শকদের কাছে অনুরোধ, প্রতি বছরের মতো আপনারাও আসবেন এবং আমাদের এই যে সংগঠনটি কোথায় অবস্থিত আপনারা সবাই জানেন, একটা সব কিছু আপনার চেনা। তবুও আপনার যদি বেলগুড়া স্টেশনে নেমে কাউকে জিজ্ঞাসা করেন আমরা সংগঠনিক নাট্য প্রতিযোগিতা যাব, তাহলে আপনাদের সেখানে পৌঁছে যাবেন। এই নাট্য উৎসব আরও ভালো হোক এই কামনা রেখে আমাদের সংগঠনিক ক্লাবের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই ছোট্ট অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।